আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি এই পুরো জিনিসটা থেকে 10টা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করব। আমরা যদি সামাজিক পরিবর্তন চাই, সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি। এই তাজকিয়া মানে কি ভাই? আমার সাথে কথা বলবেন। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন, নিজে আমল করতেন না? এমন মানুষ ছিলেন না? নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন। কোনটা বলেন তো? নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজি নামাজ পড়তেন কয় ওয়াক্ত জানেন? 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা তো নতুন শুনলেন কোন? 5 ওয়াক্ত নামাজ তো তিনি পড়তেনই, তার পাশাপাশি পড়তেন তাহাজ্জুদ। 5 আর আগে কত হলো? 6। এরপরে পড়তেন ইশরাকের নামাজ, কত হলো? 7। এরপরে পড়তেন চাষ্টের নামাজ, সালাতুদ দুহা, কত হলো? যে মানুষটার আগের কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যে মানুষটা পবিত্র, যার আমল নামায় কোনো গুনাহই নাই, যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য, সেই মানুষ নিজে অন্যকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজে পড়ছেন 8 ওয়াক্ত। তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম, সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, অন্যের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাজকিয়া মানে হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি। এখানে একটু বোঝেন আমার সাথে। আমরা নামাজ পড়ি, ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কিনা? নামাজে ফিজিক্যাল ভূমিকা আছে কিনা? এই যে নামাজে বাহ্যিক শারীরিক কিছু কার্যকলাপ আছে কিনা? কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে পড়ি, নামাজ কবুল হবে কিনা? কথা বলেন। আচ্ছা, তার মানে নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে। আপনি এখন যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, সওম রাখছেন, সব কি শারীরিক ইবাদত না? শারীরিক আর্থিক ইবাদত না? হজ করছেন, ওমরা করছেন, সব শারীরিক ফিজিক্যাল ইবাদত। কিন্তু মনের মধ্যে আছে অহংকার, মনে আছে রিয়া, মনে আছে কুফরি, মনে আছে নেফাক। এখন ইবাদত কবুল হবে কিনা? তার মানে বাহ্যিক ইবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না। একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মুনাফিকি, এই নফসের এই দোষের কারণে তার কি এই ঈমান কোনো কাজে দিবে কিনা? মনে করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একজন মানুষ যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুখে স্বীকার করেছে, কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই, ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে, গাদ্দারি করে। মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি, এটা কাজে আসবে কি আসবে? আসবে। মনে করেন আপনি খুব আমল করছেন মাশাআল্লাহ, কিন্তু আকীদার মধ্যে খুব গলদ আকীদা আছে। যেমন একটা গলদ আকীদা হচ্ছে, আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয়, কিছু অংশ না মানলেও চলে। ইসলামের বিধান ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলামের কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না, আগে যেত। আকীদায় গলদ। কেউ যদি মনে করে যে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো। কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত গুলো এগুলা মানার দরকার নাই, শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয়, মানে এরকম অনেক গলদ আকীদা আছে, কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায়। তো এখন ইবাদতের আমল সে করছে ঠিকই, কিন্তু আকীদার মধ্যে গলদ বিশ্বাস আছে, এখন তার ইবাদত কবুল হবে কিনা? কথা বলেন। হবে না। একজন ব্যক্তি মনে করেন সুন্নতের উপর আমল করছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং তার অবমাননায় তার অন্তর কলিজা কাঁপে না। কথা বুঝতে পারছেন কি? সুন্নাহর উপর আমল করছে ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা তার ভিতরে নাই। ইবাদত কবুল কতটুকু হবে চিন্তা করুন। এই যে ভিতরের বিষয়গুলা, অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, ভিতরের আকীদা, ভিতরের মহব্বত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি
একটা ইহসান, মনটাকে রিয়া মুক্ত করা, অহংকার মুক্ত করা, হ্যাঁ, অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা, তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা, এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলোই এই তাজকিয়া বা আত্মশুদ্ধির মৌলিক বিষয়। আমার কথা কি বুঝতে পারছেন? এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব? বিশ্বাস করেন, ভিতরটা যদি পবিত্র থাকে, বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন। এটা ভিতরের বিষয় যদি পবিত্র থাকে, বাহিরের আমল যদি কমও হয়, ইনশাল্লাহ আপনি জান্নাতে যান। বিশ্বাস করছেন না? এক ব্যক্তির কথা শোনাই, তাহলে বুঝবেন। সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, ওলামা একরাম যারা আছে। এখন সন্তানরা তাই করেছিল। আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিলা? সে বলেছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। তো আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না। তাই সন্তানকে বলছে, আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছেন, কেন করেছো? সে বলছে, তোমার ভয়, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ পাক তাকে বললেন, তুমি যদি আমার ভয়েই করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। সেই ব্যক্তি বলেছিল, আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কিন্তু কুফরি আকীদা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে, আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি, আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি। কিন্তু এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুনাহটা মাফ করলেন। আমার কথা মানে বুঝতে পারছেন? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাজকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাব। খুশি হন না? তা একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি। এক নাম্বার, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। কি বললাম ভাই? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির আপাতত বাদ দিবেন। আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে। আমি দলিল দিচ্ছি, এমনি কথা বলছি না। আল্লাহ পাক বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 105, সূরা মাইদা আয়াত নাম্বার 105, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, হে তোমরা যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, আগে তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। কি বলছেন আল্লাহ পাক? নিজেরা নিজেদের নফসের খবর নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই, আগে নিজের খবর নাও, নিজের নফসের খবর। তাহলে প্রথম কাজ কি ভাই? আমার সাথে বলেন। এবার নিজের নফসের একটু খবর নেই ভাই, আমার সাথে বলেন দেখি। কার কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে? হাত তোলেন, হাত নামান। এবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে? কার কার বয়স 40-50 ক্রস করেছে? আচ্ছা, এবার হাত নামান। এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনবে। জাদান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল, আইসা আমার এই কথাটা বইলা গেছে। কি বলছে? এই যে 30 বছর, 20 বছর, 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে, একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন। সেটা বলছে, চিন্তা করবেন যে এই 40 বছরে, 30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা। মন খারাপ করলেন? আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয়। চিন্তা করবেন 30টা রোজা যে আমার জীবনে চলে গেল, আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি না। চিন্তা করবেন এই 30 বছরে আপনি, বেশি না ভাই, 30টা সূরা পড়েছেন কিনা, 30 দিন কোরআন নিয়ে বসেছেন কিনা, 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা। 30টা আয়াত, মাত্র 30টা আয়াত, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে 30টা আয়াত
আপনি মুখস্থ করেছেন মাত্র 30টা। চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজির পড়েছিলেন কিনা সারাদিন। 30 দিন দান সৎকা করেছেন কিনা, মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা, একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা, মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা, দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা, একটা বই লিখেছিলেন কিনা, একটা লেকচার দিয়েছিলেন কিনা, মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা, একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা, মিসকিনকে খাইয়েছিলেন কিনা, এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা, মসজিদ মাদ্রাসায় দিনের খেদমতের জন্য কিছু করেছিলেন কিনা। এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে? আমি জানি হয়তোবা আল্লাহ না করুক, কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না। এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন? এই মানুষগুলোকে দিয়ে, এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে? আপনার তাই মনে হয়? দেখেন ভাই, একটা কথা আমি আপনাকে বলে যাই, যে আমরা জীবন পেয়েছি একটা, কয়টা ভাই? এরপর কোনো চান্স আসবে না। কথা সত্য না? এবং আমরা থাকতে চাই জান্নাতে। কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? এবার একটু আমার সাথে বলেন দেখি, সত্যি কি আপনার মনে হয়, সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলেপেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলেপেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে, ছেলেপেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায়, ছেলেপেলে মেয়েদের সাথে ওপেন জেনা করছে, মেয়েরাও জেনা করছে। কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন, সে চাচ্ছে যেন তার সাথে জেনা করা হোক। চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মেয়েরা পর্দা করছে না, মা পর্দা করছে না, বোন পর্দা করছে না, স্ত্রী পর্দা করছে না। দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে, হারামের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে। সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো? অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। এই দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন, মৌতের পর হয় জান্নাত তাহলে জান্নাত, আর কোনো বিকল্প অপশন। তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই? তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে? আমিও করবো ইনশাল্লাহ, আপনিও করেন, আমি নিজেও করবো ইনশাল্লাহ, আপনিও করবেন, যে এই 30-40 বছর আমরা করলামটা কি। পারা যাবে ইনশাল্লাহ ভাই? এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায়, কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলোকে দিয়ে সমাজ সংস্কার হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। কি যুবক ভাইরা, হবে না ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। 1 নাম্বার, নিজের চরকায় তেল দেওয়া। অন্যের কথা পরে, কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও বাস। এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এই ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে। কালকের অপেক্ষা করব না, ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে। আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাআল্লাহ, রাজি আছি? সুন্দর মতো ওযু করবো ইনশাআল্লাহ, ওযু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব, দিয়ে বলবো, আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করো। কি আমিন বলেন? আরে আজিব এলাকায় আসলাম রে ভাই, আপনাদের কোনো জাজবা নাই নাকি, চেতনা নাই নাকি? আমিন বলেন, আল্লাহ মাফ করো দেখ। এখন তো দোয়া কবুলের সময়, এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করছেন না? আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, সাবাস। আমরা দোয়া করি যে বেকার যুবক যারা, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যেসব মেয়ে দিনী বোনদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরও বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ পাক যুবক ভাইদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। সামনে হজের মৌসুম আসতেছে, অনেকে হজে যাবে ইনশাআল্লাহ, আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য কবুল করেন।